আমাদের সেনাবাহিনী এই প্রথম সরকারের কাছে দাবি করেছে যে পার্বত্য অঞ্চলে আরও 50টি সেনা ক্যাম্প তৈরি করার জন্য। আমি তো বলবো এটা খুবই কম। ওখানে মানে পার্বত্য অঞ্চলে আমাদের সীমান্ত রক্ষার স্বার্থে অথবা আমাদের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আধুনিক মানের সেনা ক্যান্টনমেন্ট করা দরকার এবং আধুনিক অস্ত্র দিয়ে সজ্জিত করা দরকার। সেই ক্ষেত্রে যদি সরকার চায় যে আধুনিক অস্ত্র কিনবে, তাহলে আমরা সারা বাংলাদেশের 18 কোটি মানুষ প্রতি পরিবার থেকে 500 টাকা করে অস্ত্র কেনার জন্য দিতে প্রস্তুত আছি। কিন্তু এই টাকার গ্যারান্টি দিতে হবে যে এই দিয়ে অস্ত্রই কেনা হবে, এই টাকা থেকে কোনো টাকা চুরি হবে না। তাই বলছি বাংলাদেশ সরকারকে এখনই সময় দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। এজন্য ব্যবসা বাণিজ্যের পাশাপাশি দেশকে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত করতে হবে, নয়তো শকুনের নজর আমাদের বাংলাদেশের উপরে আছে। যুদ্ধ আমাদের বাংলাদেশের করতে হবে না, তারাই মানে ভারত, মিয়ানমার, তারা আপনাদের উপরে যুদ্ধ চাপিয়ে দিবে। তখন কি করবেন? বিষয়টা সরকারকে বলবো চিন্তার সহিত দেখার জন্য। কারণ যদি তারা দুষ্টামি করতেই থাকে তাহলে তো আমাদের প্রতিরোধ করতে হবে। তো সেটার জন্য হলেও আধুনিক অস্ত্রের কোনো বিকল্প নেই এবং ডিফেন্স সিস্টেমের কোনো বিকল্প নেই। আপনার ভারতের মিজোরাম থেকে ইউপিডিএফ সদস্যদের অস্ত্র দিয়ে সহযোগিতা করছে, যাতে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ বিরাজমান থাকে। এই ফাঁকে তারা বিভিন্ন ওয়াকারেন্স করবে, দেশের বিভিন্ন মানুষকে, বাঙালিদেরকে জিম্মি করবে, চাঁদাবাজি করবে। তো তাই দেশের সার্বভৌমত্বের স্বার্থে সরকারকে কঠোর থেকে কঠোরতর অবস্থান নিতে হবে। আর সেনাবাহিনীর ভাইদের বলছি, ইউপিডিএফ সদস্যরা আপনাদের কাছে কিছুই না, পানিবাদ। তাদেরকে উচিত জবাব দিয়ে চিরুনি অভিযান চালিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে ধরে ফেলেন। এবং শুধু ধরলেই হবে না,